সমাবর্তন নিয়ে সিদ্ধান্ত। আচার্য তথা রাজ্যপালের অনুপস্থিতিতে সমাবর্তনের সভাপতিত্ব করেন উপাচার্য। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেন সহ উপাচার্য সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, যেমনটা আমরা দেখেছিলাম যে সংঘাতের আবহে একেবারে যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান কাটলো, একেবারে টান টান নাটকও বলা যেতে পারে। সারাদিন দিনভর ঠিক কি ছবি তুমি দেখলে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হবে কি হবে না তা নিয়ে সকাল 9টার পরে কোর্ট বৈঠক বসে এবং তার আগেই রাজ্যপাল প্রথমত যাদবপুরের উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাহুকে বহিষ্কারের নির্দেশ দেয়। তার কয়েক ঘন্টার মধ্যে রাজ্য সরকারের তরফে পাল্টা নির্দেশ দেওয়া হয় যে তিনি উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন। এই দুটি চিঠি নিয়েই আজকের কোর্ট বৈঠকে মূলত আলোচনা হয় এবং তারপরেই কোর্টের সদস্যরা, কোর্ট মূলত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি, কোর্টের সদস্যরাই তারপর সিদ্ধান্ত নেন যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত থাকতে পারবেন। অর্থাৎ রাজ্য সরকারের চিঠিকে মান্যতা দেওয়া হয় কোর্টের বৈঠকে। তারপর উপাচার্য সভাপতিত্ব করলেও ছাত্রছাত্রীদের ডিগ্রি বা সার্টিফিকেট তা তুলে দেন সহ উপাচার্য। তার কারণ মূলত যেহেতু উপাচার্যের পদকে ঘিরে সাম্প্রতিক সময় বিতর্ক তৈরি হয়েছে, সেই কারণে ছাত্রছাত্রীদের ডিগ্রি বা শংসাপত্রের ক্ষেত্রে তার প্রভাব যাতে না আসে তার জন্যই বিশ্ববিদ্যালয় কোর্ট এই সিদ্ধান্ত নেয় এবং তারপরেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়। যদিও এই সমাবর্তনকে কেন্দ্র করে বিতর্ক সেই থেকেই গেল। বেশ, এবং সোমরাজ তুমি আমাদের সঙ্গে থাকো। উপাচার্য বুদ্ধদেব সাহু কি বলছেন একবার শোনাবো। আপনার স্টেপ হবে আজকের কনভোকেশন হয়ে গেলে আমার অনেকদিন প্রচুর পরিশ্রম গেছে, এবার একটু ঘুমন। রাজ্য সরকার যে ইয়েটা দিয়েছে সেটাতে তারপরে কোর্ট সেখানে বলেছে সেটাকে মান্যতা দিয়ে আমি এই কনভোকেশনটাতে ছাত্রদের কথা ভেবে করেছি। দেখুন, ভিসি পোস্টের জন্য আমি লালায়িত নই, তবে আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ দিচ্ছি, চ্যান্সেলর স্যারকেও ধন্যবাদ। সমাবর্তনের পর রাজ্যপালকে নিশানা শিক্ষামন্ত্রীর, মধ্যরাতে খেয়াল চাপলো আর সমাবর্তন বন্ধ করতে বললাম, এ হতে পারে না। ছাত্রছাত্রীদের উপকার হয়েছে, আমরা খুশি, মন্তব্য করেছেন ব্রাত্য বসু। কনভোকেশনটা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য, অনেক দূর দূর থেকে ছাত্রছাত্রীরা আসে। হঠাৎ করে মাঝরাতে কোনো একটা খেয়াল চাপলো, কনভোকেশন বন্ধ করে দিতে বললাম, এ হতে পারে না। ফাইনালি ছাত্রছাত্রীদের উপকার হয়েছে, আমরা খুশি। সুপ্রিম কোর্টে সাবজুডিস হয়ে আছে, কেসটা সামনে উঠবে। এখানে স্ট্যাটাস কো সুপ্রিম কোর্ট আমাদের বজায় রাখতে বলেছে। সেখানে দাঁড়িয়ে এরকম একটা হঠাৎ করে একটা যা মনে হবে সিদ্ধান্ত নিয়ে নিলেও রাজভবনে তো হতে পারে না। সংঘাতের আবহে সমাবর্তন অনুষ্ঠান হয় আর যাদবপুরের সমাবর্তন নিয়ে কড়া রাজ্যপাল। শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ধ্বংস করছে, কড়া রাজ্যপাল। সোমরাজ প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, সোমরাজের থেকে একটু জানবো। সোমরাজ, রাজ্যপাল কি কড়া বিবৃতি দিয়েছেন? যাদবপুরের সমাবর্তন নিয়ে কড়া রাজ্যপাল। শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ধ্বংস করছে, কড়া বার্তা রাজ্যপালের। আপনাদের জানিয়ে রাখি যে এই সংঘাতের আবহেই কিন্তু সমাবর্তন অনুষ্ঠান হয়, যে সমাবর্তন অনুষ্ঠানে সকালে কোর্ট মিটিং এ সমাবর্তন নিয়ে সিদ্ধান্ত হয়, যেখানে আচার্য তথা রাজ্যপালের অনুপস্থিতিতে সমাবর্তনের সভাপতিত্ব করেন উপাচার্য। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেন সহ উপাচার্য সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, যাদবপুরের সমাবর্তন নিয়ে কড়া রাজ্যপাল, কি বিবৃতি দিয়েছেন তিনি? দেখো, রাজভবনের তরফে কিছুক্ষণ আগেই বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্টতই বলা হয়েছে যে রাজ্য সরকার ইউজিসি রেগুলেশন এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পদক্ষেপ করছে না। অর্থাৎ রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ করছে, সুপ্রিম কোর্টের রায় মানছে না এবং ইউজিসি রেগুলেশন মানছে না, তেমনটাই অভিযোগ এনেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি রাজ্যের সব উপাচার্যদের নিয়ে জরুরি ভিত্তিতে তিনি বৈঠক করেছেন। ইউজিসির কাছে গোটা বিষয়টি নিয়ে ব্যাখ্যা চেয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেও সেই টাস্ক ফোর্স তিনি ইউজিসিতে পাঠাচ্ছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে রাজ্যের শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়ের অটোনমি ধ্বংস করার চেষ্টা করছে, এমনটাও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তার কারণ আজকে আমরা দেখেছি যে গতকাল রাতেই রাজ্যের তরফে উপাচার্য বুদ্ধদেব সাহুকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশিকা জারি করে। এর পরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয় এবং তারপরই রাজ্যপালের তরফেই কড়া বিবৃতি দেওয়া হয়েছে। তার সঙ্গে এটাও তিনি বলছেন যে রাজ্যপাল সমাবর্তনের বিরুদ্ধে নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই কারণে তিনি আইনি মতামত চেয়েছিলেন, যে এই আইনি মতামত হওয়ার পরেই তিনি যাদবপুরের সমাবর্তন নিয়ে তার অবস্থান বলতে পারবে। তার কারণ তিনি আশঙ্কা করছেন যে এই সমাবর্তন অবৈধও হতে পারে এবং সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের ডিগ্রিগুলো মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত
কিন্তু যাদব সরিয়েছেন তার কারণ তিনি আইন মেনেছেন এমনটাই মনে করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সব মিলিয়ে রাজ্যের কেউ একদিকে যেমন কড়া বিবৃতি দিয়েছেন রাজ্যকে উদ্দেশ্য করে, তেমনি যাদবপুরের উপাচার্যকে কেন সরিয়েছেন সেই বিষয়েও তার স্পষ্ট ব্যাখ্যা রাজ্যপাল সিভি আনন্দ বোস দিয়েছেন। বেশ, আর যাদবপুরের সমাবর্তন নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অ্যাপয়েন্টিং অথরিটি রাজ্যপাল, কোর্ট বারবার প্রমাণ করে দিয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি ম্যাটার গেছিল। কোর্টের রায়ের অবমাননা করার ক্ষমতা না মুখ্যমন্ত্রীর আছে, না আমার আছে, না রাজ্যপালের আছে। কোর্টের রায় অবমাননা করলে পরে কন্টেম অফ কোর্ট হবে। এই রাজ্য সরকারই বলেছিল বুদ্ধদেব সাউকে কেন করা হলো, আরএসএস এর লোককে করা হয়েছে, ইল্লিগাল সমাবর্তন। তো যেহেতু এই মুহূর্তে চ্যান্সেলর হচ্ছে গভর্নর সাহেবের কনকারেন্স ছাড়া কোনো মতেই সমাবর্তন সংগঠিত হতে পারে না। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু রাজনীতি করছেন গোটা বিষয়টা নিয়ে। তিনি যে সুষ্ঠুভাবে যে শিক্ষা পদ্ধতিটা চলছিল সেই জায়গাটায় অহেতুক বিরোধীদের উদ্দেশ্য সাধনে জলঘোলা করার জন্য এই কাণ্ডগুলো করছেন। সুষ্ঠুভাবে যেটা হওয়ার কথা, যেটা হচ্ছে, রাজ্যপালের উচিত সেটা হতে দেওয়া। সুষ্ঠুভাবে কোনো জিনিস হলে যদি রাজ্যপালের কাছে সেটা গ্রহণযোগ্য না হয় তাহলে তো দুর্ভাগ্য। তিনি নিরপেক্ষ এবং সাংবিধানিক যে পদে রয়েছেন তার প্রতি সুবিচার করছেন না। রাজ্যপালকে বলবো যে সানগ্লাসটা পরে তিনি সবসময় থাকেন সেটা খুলে সাদা চোখে নিরপেক্ষভাবে পরিস্থিতি দেখতে। ওই চশমা পরে থাকলে কিন্তু আসল জিনিস দেখা যাবে না। অন্যদিকে সমাবর্তনের মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ একাধিক ছাত্র সংগঠনের। ফেডসোর তরফে কালো পতাকা উপাচার্যকে দেখানো হয়। বিক্ষোভ স্লোগান এসএফআই সমর্থকদের। ডিসেম্বর